আমরা আজকে এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবং বাকিরা রেকর্ডেড কিছুজন করে নেবে। চলো আমরা কন্টিনিউ করি। 916 ইন্টু কোয়েশ্চেন মার্ক ইন্টু 3 ইজিক্যাল টু একটা নাম্বার বলে দিয়েছে, ব্যাংকের পরীক্ষায় এসছে। ব্যাংকিং এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই ক্ষেত্রে কি করবো দেখো, এই যে 916 জিজ্ঞাসার জন্য আমি বললাম সাপোজ এক্স, একই তো ব্যাপার। তো 214,344, তাহলে এক্স এর মান বার করা মানে কি, সিম্পলি আমরা এইদিকে 916 ইন্টু 3 করলে এক্স এর মান বেরিয়ে যাবে, যেমন আমরা করতাম আগে এক্স এর মান বার করা। বেশ, এবার আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা কিভাবে করব, দেখো এর শেষেও 16 রয়েছে, এর শেষে 44 রয়েছে, মানে 4 দিয়ে ভাগ করে মিলবে, আমরা বুঝতে পারছি সেই ডিভিজিবিলিটি রুলস। তাহলে যেমন সিম্পলি ক্যালকুলেশন করি ওইভাবেই করবো। 4 2 8, আহ 4 2 8, 4 9 36, 4 5 20, 4 3 12, 4 5 20, 4 8 32, 4 6 24। আচ্ছা, তারপর মনে হচ্ছে এটা 3 দিয়ে কাটলে একটু ছোট হয়ে যাবে। 3 1 3, 3 7 21, 3 8 24, 3 6 18, 3 2 6। বেশ, এবার এবার আমরা বলতে পারবো। উম, আচ্ছা, 7 9 63 3, যদি এটা 7 দিয়ে যায়, 7 9 63, 3 8 থেকে 6, 7 2 14, 6 20, 8 থেকে 2, 7 2 14, আর 2 14, আর 2 16, বেশ। 7 1 7 8 6 2, একটা হচ্ছে 1603, তাহলে 3812, 3812, 8 9 72, 8 কেটে যাবে, 78 হবে আমাদের অ্যান্সার। সিম্পল কাটাকুটি করে করলাম। এবার কাটাকুটি যদি না করতে, আমরা যেখানে একটু বড় ক্যালকুলেশন করলাম লাস্ট কোশ্চেন, তারপর 78 তো অ্যান্সার হলো। এবার আমি আহ যদি এটা না করে বার করার চেষ্টা করতাম, দেখো এই শেষ সংখ্যা দুটো, শেষ ডিজিট দুটো, দুটোই সেম রয়েছে 8 8। যদি একটাই আলাদা থাকতো না, যদি একটাতেই 8 থাকতো, তাহলে আমরা এতেই কাজ করে নিতাম যে ওই ইউনিট। বেশ, আশা করছি বুঝতে পেরেছো। ইউনিট ডিজিট ধরে কি হলে কি হতো বলো তো। সাপোজ এই আহ, এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, যেটা আমি বলছি, আমরা ইউনিট ডিজিট দেখে এটা করতে পারবো। চলো এই কিভাবে করতাম, আমি অন্য কোনো একটা ম্যাথ আসলে আমি দেখাচ্ছি। আমাদের এত বড় ক্যালকুলেশন করার প্রয়োজনই পড়ে না যদি ইউনিট ডিজিট আলাদা থাকে। দেখো পরেরটা দেখো, এটাও তাই। তার মানে এক্স সমান জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তাহলে ওই দিকে আছে 1450/3625, 1450/3625। বেশ, এটা যদি আমরা নর্মাল ভাবে কাটাকুটি করি, দেখো নিচের সংখ্যা তো বড় হবে, বুঝতেই পারছি আমি। কেন বুঝতে পারছি, কারণ নিচের সংখ্যাটাই অ্যাকচুয়ালি বড় বসেছে, 3000, ওপরে আছে 1000, তাহলে বাই দিয়ে তো আসবে, এটা গ্যারান্টি। দেখি 5 2 10, 5 9 45, 290, 5 7 35, 5 2 10, 5 5 25, আবার কাটবে। 5 1 5, 5 1 5, 5 4 20, 5 5 25, এটা হচ্ছে 5 5 25, 5 8 40। বেশ, আহ আর যাবে।
ওয়ান, আচ্ছা, 5 × 10, 5×9 = 35, 29, 29 টু, আর 29, 5, 2/5 অ্যান্সার। 2/5 হচ্ছে অ্যান্সার আমাদের। এই ক্যালকুলেশন গুলোর জন্য আমাদের কিন্তু টাইমটা খাবে, আর সেই জন্য কিন্তু এগুলো এরকম ক্যালকুলেটিভ তোমাকে দেবে। তো যে যত ফাস্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো, সে তত এগিয়ে থাকবে। বেশ, নেক্সট পরেরটা বলো তোমরা পারলে। এটা কিভাবে করবো? 30। দেখো, আমরা নর্মাল প্রসেসে করি, একটু আলাদা ভাবে ভেবে করবো, তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। নর্মাল গুণ করতে গেলে বুঝতেই পারছো কত বড় গুণ তোমায় করতে হবে। নর্মাল ভাবে গুণ করলে কিন্তু অনেকটা বড় গুণ করতে হবে। হ্যাঁ, বলছে আমি ক্লাস করাচ্ছি আর নাম্বারটা সেভ নেই, আমি খুঁজে পাচ্ছি না। ও আমাকে আননোন করতো, তো আমি সেভ করে নিই। দিয়ে নাম্বার বাবুকে একবার জিজ্ঞেস করে দেখ, নাহলে দোলের কাছে পেতে পারি। হ্যাঁ, তো দেখো। হ্যাঁ, দেখো এবার, আই থিঙ্ক শোনা যাচ্ছে, যদি সাউন্ডে ডিস্টার্ব হয় তো বলবে। দেখো, এটা যদি আমরা নর্মাল ভাবে ক্যালকুলেশন করি কি হবে। এর দেখো সবার শেষে 4 আছে, মানে ইউনিট ডিজিট 4। এইভাবে বের করতে গেলে শর্টকাট যেটা আমাদের হতো, সেভাবে করা যাবে না, কারণ সবার ইউনিট ডিজিট শেষে 4 রয়েছে। হোয়াট ইজ ইউনিট ডিজিট, আমি আরেকবার বলে দিই ইউনিট ডিজিট কি। ধরো আমি বললাম 12 × 12 সমান কত হবে। আমি তোমায় অপশন দিলাম 144, বি নাম্বার দিলাম 148, সি নাম্বার দিলাম 152, আর ডি নাম্বার দিলাম 156। তুমি কি বলবে? তুমি ক্যালকুলেশন হয়তো জানো না, তুমি গুণ করবে না, টাইম ওয়েস্ট হবে। তুমি বলবে ইউনিট ডিজিট 2 আর 2 যোগ করলে শেষ সংখ্যা, গুণ করলে শেষ সংখ্যাটা 4 হবেই, মানে ইউনিট ডিজিট বা প্রথম যে সংখ্যাটা, ডান দিকের প্রথম সংখ্যা, সেটা 4 হবেই। 4 অপশনে একটাতেই রয়েছে, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ইউনিট ডিজিট দেখে অ্যান্সার করা, যেটা হচ্ছে জাস্ট তুমি একটা, মানে 1 সেকেন্ডের মধ্যে তুমি দেখি অ্যান্সার করে দিতে পারবে তুমি অপশন গুলো। তো এটা দেখো সেভাবে হচ্ছে না, 6×4 = 24, শেষে 4 হবে আমরা বুঝতে পারছি, সবার শেষে 4 দিয়ে দিয়েছি যাতে তোমাকে এটা তুমি করো, তুমি বাধ্য হও। তো এটা আমরা কিভাবে করবো? এটা আমরা যদি নর্মাল গুণ করতে যাই, আমাদের অনেক টাইম কেটে যাবে। যতটা টাইম কাটবে, ততটাই তুমি অলরেডি পরীক্ষায়, মানে কাট অফ নাম্বার থেকে পিছিয়ে যাওয়ার জন্য এনাফ, মানে তুমি পাস করতে পারলে না। এটাই হচ্ছে আমরা কিভাবে টাইমটা বাঁচাবো। দেখো, এই 1014 আর 986, এটা মনে হচ্ছে না খুব কাছাকাছি দুটো সংখ্যা? তাহলে এদের মধ্যে কোনো একটা সম্পর্ক আমরা খুঁজে পেতে পারি। যখনই এরকম টাইপের গুণ দেবে, বুঝবে এই জন্যই দিয়েছে যাতে তুমি এই প্রসেসে করো। না হলে, যাতে মানে ওরা এক্সামিনাররাও জানে কে পড়াশোনা করছে এই লাইনে, অ্যাসপিরেন্ট কে, আর কে নয়, প্রথম বা দ্বিতীয়বার কে পরীক্ষা দিচ্ছে কিছু প্র্যাকটিস না করি। সেই জন্য এগুলো দেয়। তো যা তোমরা এই যে শিখে যাচ্ছ না, তো তোমরা এটা নিমিষের মধ্যেই করে দেবে। কিন্তু যারা জানে না, যারা নতুন ক্যান্ডিডেট, তারা কিন্তু ওই গুণ করে করতে যাবে, এবং ওখানে পরীক্ষা শেষ। একটা সহজ গুণই তার পরীক্ষার টাইমটা পুরোটা কমে। এটা তাহলে কিভাবে করবো দেখো। আমরা বুঝতে পারছি, দেখো দুটোই কিন্তু অনেক কাছাকাছি নাম্বার। তাহলে আমরা দেখবো এদের মধ্যে গ্যাপ কত। এদের মধ্যে গ্যাপ কত। তাহলে আমরা দেখো, যদি এই দুটোকে বিয়োগ করো মনে মনে, তাহলে 4 আর 10, 14, 14, 28 দেখো গ্যাপ, দুজনের মধ্যে কিন্তু 28 গ্যাপ। এবার দেখো, এদেরকে আমরা কি একটা সিমিলার নাম্বারে আনতে পারবো? সিমিলার নাম্বার মানে একটা কমন নাম্বারে আনতে পারবো, যেটা দুজনাতেই, দুজনার ক্ষেত্রেই যেতে পারে। দেখো পারবো। কিভাবে? এর থেকে 14 কমাও, এর থেকে 14 বাড়িয়ে দাও, 28 তো গ্যাপ এদের। তাহলে এর থেকে 14 কমালে কত হবে? 1000। তার মানে প্রথমটা কি লিখতে পারি? 1000 + 14। আর দ্বিতীয়টা কি লিখতে পারি? 1000 - 14। ভালো করে লক্ষ্য করো, এবার আমরা একটা বীজগণিতিক প্যাটার্ন পেয়ে গেছি।
1000 + 14 1000 - 14 কি প্যাটার্ন পেলাম? a + b * a - b। আমরা সূত্র পড়েছিলাম, এর সূত্র কিসের? এটা হচ্ছে a² - b² এর সূত্র। a² - b² মানে কোনটা? 1000² - 14²। এবার দেখো কত ইজিলি করে ফেলবে। কিভাবে করবো? দেখো 1000 মানে তিনটে শূন্য ডবল হবে, মানে ছটা শূন্য, -14² মানে 14 14 196। তাহলে এবার তো তুমি সহজেই এটা বিয়োগটা করে দিতে পারবে। 10 থেকে 6 বাদ দিল 4, 10 থেকে 9 বাদ দিলে 1, আর হাতের 1 বাদ দিলে 8। তো ও সরি, 10 থেকে 9 আর হাতের 1 বাদ দিলে, সরি, 0। 10 থেকে 10 বাদ দিলে 0, আর 10 থেকে 1 আর হাতের 1 বাদ দিলে হবে 8। তাহলে শেষে 804। ওকে। তারপরে আবার হাতের 1 থাকছে, 10 থেকে 1 বাদ দিলে 9, 9804। তাই তো? তাহলে দেখো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এটুকুই বের করলাম, বাকিটা বের করলাম না, কারণ আমরা দেখো অপশনের মধ্যে পেয়ে যাচ্ছি 9804, একটাতেই রয়েছে শেষে, সেটাই আমাদের অ্যান্সার হলো। তাহলে আমরা কমন নাম্বারটা দেখলাম। কোনটা কমন নাম্বার হচ্ছে? দেখো 1000 হচ্ছে কমন, এর থেকে 14 কম, ওর থেকে 14 বেশি, তাহলে a + b * a - b। সহজ হয়ে গেল গুণ করার থেকে আমাদের। এইভাবে বের করে নিলাম আমরা, মুখোমুখি হয়ে গেল, আমাদের গুণই করতে হলো না। এটা একটা মানে ভালো ট্রিক, এবং এই ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর আসে, এখনো আসে। একটু ভালো করে মনে রাখবে। নেক্সট, এটা একটু অন্যরকম দিয়েছে, অন্যরকম দিয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? বেশ, আর একবার দিচ্ছি। এই ট্রিকটা হচ্ছে, এই যে যখন দেখবো দুটো সংখ্যা কাছাকাছি, দুটো সংখ্যা একদম কাছাকাছি, তখন আমরা ভাববো যে এটা একটা নিশ্চয়ই কোনো ট্রিকে রয়েছে। ট্রিকে রয়েছে, কোন ট্রিকে রয়েছে? আমরা ভাববো যে এরা এত ক্লোজ, মানে তোমাকে এই মাল্টিপ্লিকেশনটাই দিয়েছে। কোন মাল্টিপ্লিকেশনটা? এদের মধ্যে একটা কমন নাম্বার দেখবো আমরা। কমন নাম্বার কি? দেখো, 1014, আর এটাও মনে হচ্ছে না 14 কম কিছুর থেকে, 86। তাহলে আমরা যদি ভাবি 1000 এর সাথে এদের কোনো সম্পর্ক আছে কিনা। 1000 এর সাথে দেখো 14 বেশি, তবে 1014 লিখতে পারি। আর একটা দেখো 1000 এর থেকে 14 কম, তাহলে 986 হয়। তার মানে তুমি কোনো কিছু চেঞ্জ করলে না, শুধু এদের এদের একটু দেখতে পাল্টে, এদের দেখাটা একটু পাল্টে দিলে, একে একটু এরকম ভাবে দেখতে করে দিলে, একে একটু এরকম ভাবে দেখতে করে দিলে, বাকি কোনো কিছু চেঞ্জ হলো না। কারণ এইভাবে আমাদের সহজ হয়ে যাচ্ছে, a + b * a - b। যখনই বড় গুণ আসবে, তুমি চেষ্টা করবে, প্রথমে ভাববে যে a + b * a - b ভাবে হবে কিনা, কোনোভাবে করতে পারবো কিনা। দেখো এটা হচ্ছে 1000 একটা কমন নাম্বার। যদি এভাবে না হতো, তাহলে অন্য কোনো ভাবে করতাম, a + b * a - b ভাবে করতাম না। এবার এটা কার সূত্র? a² - b² এর সূত্র। তাহলে a² এখানে কে? এখানে 1000 হচ্ছে এ, এটা তো a + b, a - b। তাহলে a² - b²। ব্যাস, এবার মুখোমুখি হয়ে যাবে। স্কোয়ার মানে তিনটে শূন্যটা ছটা শূন্য হয়ে যাবে, 14 14 196। এই দুটো বিয়োগ করো, 999804। তাহলে সহজ হয়ে গেল। যে অতটা গুণ করতে যাবে, তার কাছে এটা কতটা কঠিন হয়ে যাবে, সে কত টাইম লাগবে, আর তোমার কত টাইম লাগবে ভাবো মুখোমুখি করতে। এইরকমই আরেকটা দিচ্ছি, তুমি আহ তোমরা পরে মানে মুখোমুখি আগে করবে, তারপরে মিলিয়ে নেবে, একটু সেভ দিতে হবে। সাপোজ আমি দিচ্ছি 115 * 85। 115 * 85, এটাও দেখো। এটাকে আমরা কি লিখতে পারি? 100 + 15। আর একটা কি লিখতে পারি? 100 - 15। তাহলে a + b * a - b। তাহলে a হচ্ছে এখানে 100, 100² - 15²। কারণ সূত্র জানি আমরা কি, a² - b²। a + b * a - b যার সূত্র। তাহলে এটা কি করব? ডবল জিরোটা, হাত দুটো জিরো হয়ে যাবে, আর 15 15 225, বাদ দিয়ে দেবো 5। 10 থেকে 3 বাদ দিলে 7, 10 থেকে 3 বাদ দিলে 7, 10 থেকে হাতের 1 বাদ দিলে হচ্ছে 9, আর মানে 9775। 9775।
তুমি এবার ক্যালকুলেশন করে নেবে, দেখবে এটাই বেরোবে। তোমার ক্যালকুলেশন করতে কতটা টাইম লাগছে, তারপর আমাদের এখানে বের করতে কতটা টাইম লাগছে, মুখে মুখে বের করছো। নেক্সট এটা কি করবো তাহলে? এটা তো ওরকম না, এটা একটা 1000 আছে, একটা 51 আছে, তাহলে এটা আবার একটু অন্যরকম, এটা একটা আলাদা প্রসেস আবার। যখন দেখবে এটা তো ওরকম ভাবে হচ্ছে না, তখন আমরা কি করব? 51 আছে, তাহলে দেখো 5358, এই হচ্ছে সংখ্যা, আর 51টাকে আমরা কি লিখতে পারি? 50+1। এটা গণিত, তাই তো? তাই তো এখানে দেওয়া রয়েছে, আমরা 50+1 করে লিখে নিলাম, যাতে আমাদের এত বড় গুণটা না করতে। এবার কি লিখবো? দেখো এর সাথে আমরা কি জানি, যদি ধরো সাপোজ a × b+c থাকে, আমরা কি লিখি? ab+ac। এটাই তো হয়, একবার প্রথমটার সাথে গুণ, একবার দ্বিতীয়টার সাথে গুণ। তাহলে এখানে কি হবে? 5358 × 50 + 5358 × 1। এটা দেখো এবার মুখোমুখি আমাদের বের করতে সহজ হবে। কেন বলছি? দেখো এটা তো +5358 লিখে দিলাম, এটা কি করব? শূন্য আছে, শূন্য লিখলাম প্রথমে, এবার 5 দিয়ে গুণ করে দেবো। 5×8 = 40, শূন্য, 8 থেকে 4, 5×5 = 25, 4×4 = 9, 8 থেকে 2, 5×3 = 15, 8 দিয়ে 17, 7, 8 থেকে 1, 5×5 = 25, আর 1 26। দেখো মুখে মুখে খাতা, আমরা রাফও ইউজ করতে হবে না এভাবে। এবার বসাবো কি? 5 যোগ করছি মুখে মুখে, 9×3 = 12, হাত থাকলো 1, 7×4 = 11, 12 × 3 = 6, 1 × 7 = 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? 2, 7, 3, 2, 5, 8 আছে, 2, 7, 3, 2, 5, 8, অপশন বি। আশা করছি বোঝাতে পারলাম। এইভাবে থাকলেও আমরা কিভাবে করবো, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা প্রসেস, তুমি ভেবো না যে একই রকম প্রসেসে সব আছে, যে এত দেখে যে স্ক্রিনটার গুণ লাগছিল আমাদের আগের দিন অব্দি, যারা দেখেছো হয়তো, যে এটা ইজি একটা গুণ কেন দিয়েছে, কেন দিয়েছে? যাতে তোমরা শর্ট, তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারো। এটা ছোটবেলাকার ওইরকম গুণ না, এটা কম্পিটিটিভ, মানে কম্পিটিটিভ এক্সামের গুণ। তো একদম মুখে মুখে করা শিখতে হয় এগুলো আমাদের। তো এটাও একটা টাইপ, কিন্তু তোমরা দরকার হলে খাতায় আলাদা করে এরকম টাইপ 2 বা আলাদা টাইপ বলে কিছু একটা মার্ক করতে পারো, যেগুলো তোমরা আলাদা আলাদা টাইপ পাচ্ছ, যাতে পরবর্তীকালে খাতাটা চেক করলে বুঝতে পারো কত রকম টাইপের হয় এরকম, এই যে গুণের বিভিন্ন যে পদ্ধতি। নেক্সট দেখো, এটা দেখো 1024 976, দেখো 24, এটাও দেখো 24 যোগ করলে কিন্তু 1000 হয়ে যায়, এটা দেখো 24 বিয়োগ করলে 1000। তার মানে সেই আগের প্রসেসটা, 30 নাম্বার যেটা করলাম আমরা, তো সেই প্রসেস। তাহলে কি হবে? 1000 + 24, আর একটা 1000 - 24, সেমই থাকবে। তাহলে তাহলে কি হবে? 1000 স্কোয়ার - 24 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1000 স্কোয়ার মানে তিনটে শূন্যটা ছটা শূন্য হয়ে যাবে, আর 24 স্কোয়ার মানে কি হয়ে যাবে? 576। এবার দেখো মুখে মুখে শেষ থেকে বিয়োগ করতে করতে আসবো, 10 থেকে 6 বাদ মানে 4, 10 থেকে 7 বাদ আর হাতের 1 বাদ মানে 10 থেকে 8 বাদ দিলে হয় 2, 10 থেকে 5 আর হাতের 1 মানে 10 থেকে 6 বাদ দিলে হয় 4। তাহলে শেষে 4, 2, 4 একটাতেই রয়েছে, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। পুরো ক্যালকুলেশন আমরা করবো, যখনই দেখবো আমাদের কোনো একটা অপশনের সাথে মিলে যাচ্ছে একটুখানি করে আমরা ব্যাস অ্যান্সার করে দেবো। আমরা কেন টাইম ওয়েস্ট? এটাও দেখো 33 হচ্ছে একটা আলাদা প্রসেস, এটা একটু আলাদা প্রসেস, আবার মানে আবার একটা টাইপ পাচ্ছি 33। কি টাইপ? আগে একটা করলাম 50, ওই যে 31-এর যে ম্যাথটা করলাম না, 50+1 করে, এখানেও দেখো আমরা কাছাকাছি তো পাচ্ছি না, সংখ্যা দুটো অনেক দূরে দূরে, 500 আর 900। তাহলে 900টা কি করবো? দেখো 587 × 1000 - 1, তার মানে তো 999, এটা মানে তো 999। 5087 × 1000 - 1 কেন করছে? কারণ আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তুমি তো আর সংখ্যার মান পাল্টাচ্ছ না, তুমি সংখ্যাটাকে একটু অন্যরকম ভাবে দেখতে বানিয়ে দিচ্ছ, সহজ করার জন্য ক্যালকুলেশন। এবার কি করবো আগেরটার মতো? তাহলে 587-এর সাথে যদি তুমি 1000 গুণ করো, এটা তো লিখতেও হবে না, 587 আর তিনটে জিরো পাশে লেগে যাবে, -587-এর সাথে 1 গুণ হবে, 587।
তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? 10 থেকে 7 বাদ 3, 10 থেকে 8 বাদ দিলে 2 আর হাতের আছে 1, 10 থেকে 5 বাদ দিলে 5 আর হাতে 4, 4 থেকে 1 বাদ দিলে 6, 6 4 1 3 অপশন এ। আশা করছি বোঝা গেছে এই প্রসেস গুলো। নেক্সট 34, সেম সেম রয়েছে দেখো। তাহলে এটাও একই ভাবে করা যাবে খুব ইজিলি। 4 6 9 1 5 7, তাহলে এটা হচ্ছে আহ এটা তাহলে 10,000 থেকে বাদ দেবো। 10,000 - 1, তবেই তো 9,999 হবে না? তাহলে এটাও তাই মুখোমুখি হয়ে যাবে। 4 6 9 1 5 7, তার সাথে 10,000 যদি গুণ করি, 4টে শূন্য পেছনে লেগে যায়, মাইনাস এর সাথে 1 এর গুণ করলে এটাই হয়ে যায় 4 6 9 1 5 7। এবার সিম্পল বিয়োগ করে দেবো। 10 থেকে 7 বাদ দিলে 3, 10 থেকে 5 বাদ দিলে 5 আর হাতের 1 বাদ দিলে হয় 4। হ্যাঁ, 10 থেকে 1 বাদ দিলে হয় 9 আর হাতের 1 বাদ দিলে হয় 8। 10 থেকে 9 বাদ দিলে হয় 1 আর হাতের বাদ দিলে 0। 0 8 4 3, আচ্ছা দুটো জায়গায় আছে 0 8 4 3, আর একবার করতে হবে। বেশ। 10 থেকে 6 বাদ দিলে হয় 4 আর হাতের বাদ দিলে 3, 3 0। ভুল করলাম? 7 5 1 9, 10 থেকে 9 ঠিক আছে এতটা। 6, ও তাহলে 7 থেকে 6 বাদ আর হাতের 1 বাদ মানে 0। 00 8 4 3 অপশন সি। 00 8 4 3। আশা করছি বোঝাতে পেরেছি। কিরকম ভাবে দেখো, এটার কোনো কিন্তু নিয়ম নয় যে রুলস তোমাকে এটা এভাবে করতেই হবে ওটা এভাবে করতেই হবে। এগুলা কিন্তু যারা স্মার্ট অ্যাপ্রোচ, যারা অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড, তারা কিন্তু এগুলো ইউজ, তারা কিন্তু এইভাবে করবে, তবেই তুমি ক্র্যাক করতে পারবে একটা exam। আর এটা যে এই অঙ্ক ক্ষেত্রে এই অঙ্কটার জন্য এইটাই সবসময় করব, বা একটা গুণের নিয়ম এই অঙ্কের ক্ষেত্রে সবসময় এটাই হবে, গুণ মানি এটা, সেরকম না। প্রত্যেকটা গুণ আমি কত ধরনের করতে পারি, কত ভাবে আমরা গুণগুলো করতে পারি, সংখ্যা অনুযায়ী সংখ্যাটাকে দেখে চিনতে পেরে, সেটাই কিন্তু আমরা শিখছি। যেমন 35 এরটাই দেখো, এটাও আলাদা একটা ডিফারেন্ট। দেখো এদের মধ্যে কোনো রিলেশন নেই। 35 দেখো ভালো করে, এটা একটা আলাদা টাইপ। নিজেদের মধ্যে কোনো রিলেশন নেই। দেখো 625 কোথায়, আর 9,35,421 কোথায় রয়েছে? কোনো মাথা মুন্ডু নেই এদের মধ্যে। তাহলে এটা আমরা কি করে ইজি করবো? দেখো ভালো করে, এটা একটা আলাদা টাইপ। 9 3 5 4 2 1, 625টা আমরা জানি 25 25 625, 25 25 625। এটা হচ্ছে তাহলে 25 25 মানে 25 মানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বলতে পারি আমরা। তবেই তো 625। 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার থাকে। তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করলে কত হয়? 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4। বেশ, 5 টু দি পাওয়ার 4 যদি আমরা লিখি, তাও আমাদের কিন্তু ক্যালকুলেশন সহজ হচ্ছে না। যদি আমরা শূন্য আনতে পারি, এর সাথে গুণ, যেমন আগের গুলো 1000 আনছিলাম বারবার, 100 1000 10,000, ওই রকম কিছু আনতে পারি, তবেই আমাদের কিছু লাভ হবে, গুণটা সহজ হবে। তাহলে আমরা কিভাবে আনতে পারি সেটা? 9 3 5 4 2 1, দেখো 5 মানে, 5 মানে আমরা কি লিখতে পারি? এই 5 মানে আমরা লিখতে পারি না 10, 10/2। এটাকে ভাগ করলেই তো 5 বেরিয়ে যায়। 10/2টাকে ভাগ করলেই 5 বেরিয়ে যায়। তো সেটাই লিখে দিলাম। দেখো 5টাকে একটু অন্য ধরনের, অন্যরকম দেখতে করে দিলাম আমরা। তাহলে 9 3 5 4 2 1। এবার কেন এটা করলাম, কিভাবে এটা ইজি হয়ে গেল দেখো। এর সাথে দেখো 10 টু দি পাওয়ার 4 উপরে হয়ে গেল, 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 আমরা উপরে লিখলাম, আর নিচে কি লিখলাম? 2 টু দি পাওয়ার। দুটোর মাথায় টু দি পাওয়ার রয়েছে, সেই জন্য আমরা করলাম, এটা আর কিছু না। এবার দেখো, এবার আমরা এটাকে কি লিখতে পারি? 9 3 5 4 2 1। 10 টু দি পাওয়ার 4 মানে কি? 10 টু দি পাওয়ার 4 মানে একের পিঠে 4টে শূন্য, তাই তো? একের পিঠে 4টে শূন্য, 1 2 3 4, বাই 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16, 16। এবার সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ভাগ। 5 ষোলো 80, 80, 80 মানে হচ্ছে 135। তাহলে
পাঁচ ষোলো, ওকে, 9 3 5 4 2 1, হ্যাঁ, 5 8, 4 ষোলো 64, 4 ষোলো 64, 5 8 4, দেখো দুটো জায়গায় আছে, 5 8 4 6, তারপরেটা কি হবে দেখতে? 3 ষোলো 48, বেশ, অপশন বি। অপশন বি, দেখো, যদি তুমি নর্মাল গুণ করতে যদি 625 দিয়ে কত টাইম লাগবে পারে, এটা কত শর্টকাটে কত ছোট ভাবে করে না, কিন্তু বুঝতে হবে, দেখো, এটাও একটা আলাদা টাইপ। ওপরেরটা কি করলাম, 625 মানে আমরা জানি কারোর তো একটা স্কোয়ার নাম্বার, আর আমরা সবসময় চেষ্টা করবো এত বড় সংখ্যা থাকলে যে এখানে একটা 10 বা শূন্য রয়েছে এরকম সংখ্যা আনা, মানে একের পিঠে শূন্য রয়েছে এরকম সংখ্যা আনা। দেখো, উপরে যতগুলো করলাম আমরা সেই রকমই করলাম, সেরকম ভাবে এনেছিলাম কিন্তু, তাহলে গুণটা সহজ হয়ে যায় আমাদের। তো এইটা 5 থেকে আমরা, বা 25 থেকে আমরা কিভাবে এরকম 10 আনতে পারতাম, একমাত্র 25টাকে আমরা 5-এর ফর্মে লিখলাম, 5 টু দি পাওয়ার 4 করলাম, 5 টু দি পাওয়ার 4 করলাম। এরপরে কি করলাম, এই 5টাকে আবার 10-এ ভাঙলাম, যে 10 আনতে হবে, তাহলে 5 থেকে আমরা কিভাবে 10 আনতে পারি, একমাত্র 10/2, এটার মানই তো 5 হয়, তাহলে আমরা মান চেঞ্জ করিনি, আমরা শুধু রূপ চেঞ্জ করে দিয়েছি। মানে আমরা সৌরভ চেঞ্জ করিনি, সৌরভের ড্রেস চেঞ্জ করে দিয়েছি বলতে পারো। ব্যাস, বাকি সবকিছু সেম। দিয়ে আমরা এবার, এর সাথে এটা গুণ মানে কি, এর গুণ মানে কি, এই ওপরের সাথে ওপরে, এইটার সাথে এই ওপরের গুণ হয় তো আমরা ছোটবেলায় তো ওপরে শিখেছি। আর নিচের সংখ্যাটা 2 মানে ওটা নিচেই থাকবে। আর টু দি পাওয়ার 4 আছে, তাহলে এর মাথায় টু দি পাওয়ার 4, যখন ব্র্যাকেট তুলবো এর মাথায় টু দি পাওয়ার 4 হবে, একজনের তো হবে না, সেই জন্য এইভাবে করি। নেক্সট, 36, 36, এটা দেখো, এটা খুব ইজি। এটা কেন ইজি বলছি, ভালো করে লক্ষ্য করো, এর এখানেও যে সংখ্যাটা রয়েছে এখানেও সেই সংখ্যাটা রয়েছে না, মাঝে প্লাস রয়েছে। তাহলে একটা জিনিস আমরা কি করতাম, ধরো 2a প্লাস 2b, যদি এরকম থাকতো আমরা কি করতাম, 2 কমন নিয়ে a+b করতাম স্কুলের পরীক্ষাতে। এখানেও তাই করবো, 1 2 8 4 6, কি করলাম, দেখো, বেশ, দেখো, তাহলে 1 2 8 4 6 কমন নিয়ে নিলাম আমরা, দিয়ে পড়ে থাকলো কে, 5 9 3, আর এখানে প্লাস আছে, +4 0 7, তাহলে কি হবে, 1 2 8 4 6 ইন্টু 5 9 3টাকে আমরা 4 0 7 এর সাথে যদি ভাগ করি, 5 4, আচ্ছা, 1000 হবে, দেখো, 1000 আর কিচ্ছু নেই, তাহলে 1000 মানে শেষের তিনটে জিরো এই ছয়ের পর লেগে যাবে, তার মানে অপশন এ, মানে 36 এর অ্যান্সার হবে অপশন এ। কত ইজি এটা, এটাও একটা টাইপ পেলে তুমি। যখনই দেখবে এরকম সেম সংখ্যা কোনো অন্য সংখ্যার সাথে গুণে রয়েছে এবং মাঝে প্লাস বা মাইনাস রয়েছে, তখনই আমরা কমন ধরে করতে পারি না। নেক্সট দেখো, সেম জিনিস রয়েছে, সেম জিনিস, 1 4 9 2 7, 5 6 7 থেকে 4 6 7 বাদ দেবো কমন নিয়ে, তার মানে কত হবে, এটা 100 হবে, 100 মানে শেষের দুটো জিরোটা 7-এর পর লেগে যাবে, তাহলে 1 4 9 2 7, এই যে 37, অপশন ডি। দেখি অ্যান্সার করে দিলাম কোথায়। অন্য যারা তোমরা যারা নতুন স্টুডেন্ট তারা কি করবে, তোমরা এটা ক্যালকুলেশন করতে যাবে না, তাহলেই তো শেষ, বুঝতে পারছো, পুরো 1 ঘন্টা পরীক্ষার মধ্যে একটা অঙ্কতে 15 মিনিট 20 মিনিট শেষ তোমার, ব্যাস, পরীক্ষাও শেষ। দাদা এইরকম দাদা হুম, বলছিলাম এইরকম থাকলে বলে সেই 2ab - 2b এই সূত্রটা হবে নাকি আগে যেটা বললা সূত্রটা? না না, ওর সূত্র তো এখন আসেনি, এটা তো ইজি সূত্র, এটা কমন এরিয়া, এই যে সেম সংখ্যা রয়েছে, তোমার কাছে হ্যাঁ একটা হ্যাঁ। বা পুতুল রয়েছে, ওর কাছে একটা পুতুল রয়েছে,
এরকম জিনিস তো, একটা পুতুল আমরা কমন নিলাম, যে দুজনের কাছেই রয়েছে, যে তোমার নাম লিখলাম আর ওর নাম লিখলাম, সেরকম ব্যাপার। এটা কমন না, ওটা সূত্র কোনো কিছু এলো। ঠিক পরেরটাও তাই। আছে। 38 এর দেখো, 38 এর হচ্ছে, এটা দেখো দুটো সংখ্যা, এবার দেখো এটা মানে কি স্কোয়ার, ভালো করে বোঝো, এটা হচ্ছে স্কোয়ার, এটা একটা টাইপ, কিন্তু মনে রাখবে এই টাইপ গুলো সব। তাহলে এটা মানে কি 1499 স্কোয়ার, এবার তুমি কি গুণ করতে যাবে? তুমি তো জানো না এত স্কোয়ার আমরা কি করে বের করবো। তাহলে এটাও সেম, টাইমটা খাবে তোমার, কিছুই করবো না আমরা। আমরা বুঝতে পারছি 1499 স্কোয়ার, তাহলে 1500 - 1 স্কোয়ার আমরা লিখতেই পারি। 1499ও যা, 1500 - 1ও তাই। এটাও তাই, রুটটা চেঞ্জ করে দিলাম, ব্যক্তি একই জন থাকলো। তাহলে a - b হোল স্কোয়ার বলতে পারি। এবার দেখো, এটাকে আমরা কি বলতে পারি, a - b হোল স্কোয়ার বলতে পারি। তাহলে এবার এর সূত্র কি হয়, a² - 2ab + b স্কোয়ার, সেটাই লিখবো। তাহলে a স্কোয়ার মানে এখানে 15 স্কোয়ার, -2, হচ্ছে 1500, বি হচ্ছে 1 + 1 স্কোয়ার, এখানে বি হচ্ছে 1। তাহলে এবার দেখো মুখে মুখে করে নেবো, 15 15 225, আর দুটো শূন্য আছে, চারটে শূন্য হয়ে যাবে স্কোয়ার তুললে, -15 × 2 = 30, তার মানে 30 আর দুটো শূন্য হয়ে গেল, +1 হবে। এবার সিম্পল আমরা বাদ দেবো। এবার সিম্পল আমরা বাদ দেবো কেমন করে? উম, বেশ দেখো, আগে যোগটা করে নি। তো যোগ মানে কি, এখানে এক হয়ে গেল, শেষে এক হয়ে গেল, একের সাথে যোগ মানে, তাহলে একটা চলে গেল, এখানে শুধু শেষে একটা এক হয়ে গেল। এবার বিয়োগ করব, তাহলে এক হলো শেষে, শূন্য, দুটো শূন্য হলো, 10 থেকে 3 বার দিল 7, তাহলে শেষে 7001 হচ্ছে একমাত্র অপশন সি। কত ইজিলি করে ফেললাম, আর দাদা আর একটা কোয়েশ্চেন ছিল, বলো। বলছিলাম কি করে বুঝবো যে স্কোয়ার হবে, মানে শেষেরটা দেখে নাকি 1499, ওইটা দেখে নাকি? এই যে একই সংখ্যা নিজেদের সাথে গুণ হচ্ছে, একই সংখ্যা দুবার গুণ মানে সেটা স্কোয়ার, তিনবার গুণ মানে কিউব, আমরা এটা কিন্তু করেছি। ধরো হ্যাঁ হ্যাঁ। a × a মানেই a², তিনটে এ আবার যদি গুণ হয় তাহলে a³ চারটে এ গুণ হলে a4। এই জন্য দুটো সংখ্যা, এটা স্কোয়ার বলে যায়নি, এটা লিখেছে শুধু ওরকম করে, দুটো সংখ্যা গুণ মানে ঠিক আছে। স্কোয়ার। ঠিক আছে। নেক্সট 39, এটা প্রায় 1506 আর 1506। তাহলে এটাও আমরা বুঝতে পারছি, 15 একটা কমন নাম্বারে যেতে হবে, ডবল জিরো, জিরো নিয়ে আসতে তাহলে সহজ হবে। তাহলে এটাও তাই, 1500 + 6 তার হোল স্কোয়ার বলতে পারি। তাহলে এটা প্লাস, তাহলে a² + b হোল স্কোয়ার সূত্র, a + b হোল স্কোয়ার সূত্র হবে a² + 2ab + b স্কোয়ার। তাহলে 15 15 225, ডবল জিরো, চারটে জিরো টোটাল, ডবল জিরো ডবল জিরো, আর 1500-র সাথে 2 গুণ করলে হয় 3 0 0 0, 3000 আর 6 মানে 18,000, আর 18,000, 18,000 + 36। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা শেষে হবে 6 3 হবে, তারপরে বেশ 6 3 হলো, একটা জিরো হবে, তারপরে 8 হবে, 8036, ও 8036 সবার শেষে দিয়ে দিয়েছি। আরেকটু ক্যালকুলেশন করতে হবে আমার। তাহলে 5 6 6 2, তাহলে 268 036, 268 অপশন এ, 39 অপশন এ। ওকে, নেক্সট 40। এটা দেখো, দেখেই বুঝতে পারছি দুটো সেম সংখ্যা মানে a² + b² বলতে পারি আমরা। দুটো সেম সংখ্যা, দুটো সেম সংখ্যা, তাহলে a² + b², তাহলে a² + b² এর সূত্র a² + b²। আচ্ছা, a² + b² সূত্র আমরা একটা পাই। তাছাড়াও এটাকে আর কিভাবে করতে পারি দেখো, 217
হোল স্কোয়ার প্লাস 183 হোল স্কোয়ার। এটা আরো সহজ ভাবে করা যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে। কিভাবে? ভালো করে ওদের মধ্যে গ্যাপটা লক্ষ্য করো। ওদের মধ্যে গ্যাপটা লক্ষ্য করো, 17 বেশি 17 কম, কত থেকে? 200 থেকে। ওই যে আগের অঙ্কটার মধ্যে, সেই আগের। তাহলে 200 প্লাস 17 হোল স্কোয়ার প্লাস 200 মাইনাস 17 হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কার সূত্র? আমি সূত্রগুলো পড়তে বলেছিলাম। এটা হচ্ছে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ হচ্ছে 200, 200 স্কোয়ার প্লাস বি হচ্ছে 17, 17 স্কোয়ার। তাহলে 2 × 2 × 2 = 4, আর 4টে জিরো, আর 17, 17 হচ্ছে আমাদের 289। নো প্রবলেম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 × 40289, এটা যদি গুণ করি কত হবে? 80578, 80578। পরেরটাও তাই, দেখো সেম একদম। 6 বেশি 6 কম, দেখি বুঝতে পারছি, 6 বেশি 6 কম, তাহলে এটাও তাই হবে। 2 × এ স্কোয়ার, এটা ডাইরেক্ট করছি আমি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 6 বেশি 6 কম কত থেকে? 100 থেকে। 6 বেশি আর 6 কম, তাহলে 2 × 100 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে 2 × 1, হ্যাঁ, 2 তাহলে 4টে জিরো প্লাস 36। তাহলে 10036, 2 × 6 = 12, 2 × 8 থেকে 3 × 6 = 7, 002, 20072, 20072, অপশন সি। 42টাও দেখো সেম, বুঝতে পারছো? দেখি বুঝতে পারছো? 8 বেশি 8 কম, 8 বেশি 8 কম, তার মানে ওই যে প্রথম যেগুলো করলাম, এ প্লাস বি আর এ মাইনাস বি, এর মধ্যে হচ্ছে ডিফারেন্সটা, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। তাহলে আর অলরেডি টাইমটা কিন্তু এখনই ক্লাস শেষ হয়ে যাবে, এটা আর করানো যাবে না। বাড়িতে করবে এটা, এটা তো বুঝতেই পারছো একই রকম। তারপরে নেক্সট দিন বাকিটা শেষ করতে হবে, পরের দিন শেষ হয়ে যাবে পুরোটা। দিয়ে আমরা নতুন চ্যাপ্টার লসাগু গসাগু এলসিএম এইচসিএফ, যেটা শর্টকাটে,